গত পর্বে আমরা দেখেছিলাম যে সাকুরা ফুরিন হাই স্কুলে ভর্তি হয়, যেটা কিনা একটা গুন্ডাদের স্কুল। আর এখানে সাকুরা গুন্ডা হতে এসেছিল, কিন্তু পরে সাকুরা দেখতে পায় যে এই স্কুলে ছাত্রদেরকে শহরের লোকেরা হিরোদের নজরে দেখে, আর ভুলবশত সাকুরা শহরের মানুষদের সাহায্য করে বসে, যার ফলে সাকুরাকেও তারা সকলে নিজেদের হিরোর রূপেই দেখে। তো চলুন এবার এই অ্যানিমের দ্বিতীয় পর্ব স্টার্ট করা যাক। তো এই অ্যানিমের দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা সাকুরাকে দেখতে পাই, যেখানে একটি বৃদ্ধ মহিলা সাকুরাকে বোকা বানিয়ে তার পিঠে চড়ে কোটোহার দোকান পর্যন্ত আসে। পরে যখন সাকুরা বুঝতে পারে যে এই বৃদ্ধ মহিলাটি তাকে বোকা বানিয়েছে, তখন সাকুরা অনেক বেশি রেগে যায় আর সে কোটোহার রেস্টুরেন্ট থেকে বাইরে যেতে থাকে। কিন্তু তখনই কোটোহা সাকুরাকে ডাক দেয় এবং বলে যে সাকুরা, আজকে তো তোমার স্কুলে প্রথম দিন, তাই আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, সেটি খেয়ে যেও। তো এটি শুনে সাকুরাও সেই রেস্টুরেন্টে বসে পড়ে আর স্যান্ডউইচ খেতে থাকে। তো এমন সময় কোটোহার দোকানে আরো একটি ছেলে আসে, যে ফুরিনের ইউনিফর্ম পরেছিল, আর এই ছেলেটির নাম হচ্ছে নীরে। তো নীরে এসে সাকুরাকে দেখে বলে যে তুমিও কি ফুরিনেরই ছাত্র? আজকের আগে তো আমি তোমাকে কোনোদিনও দেখিনি। তো এটি শুনে সাকুরা অনেক বেশি রেগে যায় যে সে এত শক্তিশালী ফাইটার হওয়ার সত্ত্বেও এই ছেলেটি তাকে চেনে না। তেমন সময় কোটোহা নীরেকে বলে হয়তো সাকুরাও তোমার ক্লাসেরই হবে। তো এটি শুনে নীরে বলে যে সে যাই হোক, আমি তোমাকে এখানে শুধু আমার ইউনিফর্মটি দেখাতে এসেছিলাম, তো এখন আমি এখান থেকে চলি। তো এটি বলে নীরে সেখান থেকে চলে যায়। সাকুরা কোটোহাকে বলে যে আমার এই সব লোক একদমই পছন্দ নয়। তো কোটোহা সাকুরাকে বলে তোমার আবার ওর থেকে কি সমস্যা? তো যেটি শুনে সাকুরা বলে যে এর মতো লোক যারা সবসময় স্টাইল মারতে থাকে, তারা প্রত্যেকবারই ফাইটে গিয়ে ভয় পেয়ে যায় এবং তারা ফাইট করতে পারে না। তো এটি শুনে কোটোহা সাকুরাকে বলে যে সাকুরা, তুমি খুব তাড়াতাড়ি একজনের সম্পর্কে তোমার মতামত রেডি করে ফেলো, কিন্তু তোমার এটিতে সময় দেওয়া দরকার, কারণ একটা জিনিস আমরা বাইরে থেকে যা দেখি, ভেতর থেকে সেটি একদমই অন্যরকম হয়, ঠিক যেমনটা তোমার মতো। তো এটি শুনে সাকুরা কোটোহাকে বলে তোমার কি সত্যি মনে হয় যে এই ছেলেটা ফাইট করতে পারে? তো এটি শুনে কোটোহা সাকুরাকে বলে আমি কি তোমাকে এতক্ষণ এগুলো বোঝাচ্ছিলাম? তো এরপরেই সাকুরা সেখান থেকে চলে যায় এবং মার্কেটে ঘুরতে থাকে। কিন্তু এমন সময় কিছু লোক সাকুরার কাছে আসে এবং গতকাল তাদেরকে বাঁচানোর জন্য তারা সাকুরাকে কিছু উপহার দেয়। তো এটি দেখে সাকুরা মনে মনে ভাবে যে এই সকল লোকেরা আমার মতো ছেলের সাথে একটু বেশি ভালো ব্যবহার করছে না। তেমন সময় একটি মেয়ে সাকুরাকে পিছন থেকে এসে ধরে ফেলে, যেটি দেখে সাকুরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার হাতে থাকা সব জিনিস সেখানে পড়ে যায়। তো এই সময় মেয়েটি সাকুরাকে তাকে হেল্প করার জন্য বলে। তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে কিছু ছেলে মিলে নীরেকে অনেক বাজেভাবে মারছে, আর এখানে সেই ছেলেদের মধ্যে একটি নীরেকে ধরে এবং তাকে বলে আমরা তো খুব ভালো সেই মেয়েটির সাথে কথা বলছিলাম, তাহলে তোর এতে কি সমস্যাটা হচ্ছিল? তো এটি শুনে নীরে সেই ছেলেটিকে বলে কিন্তু সেই মেয়েটি তো তোমাদের সাথে কথা বলতে চাচ্ছিল না, তোমরা সেই মেয়েটিকে ডিস্টার্ব করছিলে, আর উইন্ড ব্রেকাররা থাকতে তোমরা এই শহরে এগুলো করতে পারবে না। তো এখানে উইন্ড ব্রেকারের নাম শুনে সেই ছেলেটি আরো বেশি রেগে যায় এবং সে যখন নীরেকে তার শক্তিশালী হামলাটি করতে যাবে, তখন সেখানে সাকুরা চলে আসে এবং সেই ছেলেটির মুখে একটি লাথি মারে এবং তাকে দূরে সরিয়ে দেয়। তো এমন সময় সেই ছেলেদের মধ্যে একটি ছেলে সাকুরাকে বলে যে তোর কি মনে হচ্ছে যে তুই তো এটি শুনে সাকুরা সেখানে বলে কে বলেছে যে আমি কাউকে বাঁচাতে এসেছি? আমার তো সেই সকল লোক একদমই পছন্দ নয় যারা দুর্বল হওয়া সত্ত্বেও শক্তিশালী হওয়ার নাটক করে, আর তোমরাও তাদের মধ্যে একজন, আর তাই আমি তোমাদের শিক্ষা দিতে এসেছি। তখনই নীরে সাকুরাকে বলে সাকুরা তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি চাইলেও এত জনের সাথে পেরে উঠবে না। কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই সাকুরা সেখানে থাকা সকল ছেলেদের মেরে শুইয়ে দেয়। তো এটি দেখে নীরে কাঁদতে কাঁদতে বলে যে সে কেন ফুরিনে ভর্তি হয়েছে। আসলে নীরেকে স্কুলে ছেলেরা অনেক বুলি করতো, কিন্তু একদিন ফুরিনের একটি ছাত্র এসে তাকে সেই ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিল, আর তখন থেকে নীরেরও ইচ্ছা যে সে ফুরিনে ভর্তি হবে এবং সে উইন্ড ব্রেকারের বাকি সদস্যদের মতো মানুষের সাহায্য করবে, আর এজন্যই সে মূলত ফুরিনে ভর্তি হয়েছিল। তো এটি শুনে সাকুরা নীরেকে বলে যে আমি জানি যে তুমি দুর্বল, কিন্তু তুমি এতটাও দুর্বল নয় যে তোমাকে এখন কাঁদতে হবে, তো তাড়াতাড়ি কান্না বন্ধ করো। তো এমন সময় সেখানে সেই মেয়েটি আসে, যে মেয়েটি সাকুরার কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিল, এবং সেখানে সে নীরেকে ধন্যবাদ জানায়। তো এটি শুনে নীরে বুঝতে পারে না যে এই মেয়েটি তাকে কেন ধন্যবাদ জানাচ্ছে। তো তখনই মেয়েটি তাকে বলে যে সেই ছেলেটি যখন আমাকে বিরক্ত করছিল, তখন আমি জানতাম না যে আমার কি হবে, কিন্তু সেই সময় তুমি সেই ছেলেটির হাত থেকে আমায় বাঁচিয়েছিলে, এটি জানা সত্ত্বেও যে তুমি একা তাদের সকলের সাথে পেরে উঠবে না। আর এরপর মেয়েটিও সেখান থেকে চলে যায়। তো এখানে নীরে সাকুরাকে বলে যে তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে এই শহরে গাইড করব এবং আমি তোমাকে আমাদের স্কুলে কে কি রকম সে সম্পর্কে আমি তোমাকে বলতে পারবো, কারণ আমি এই নিয়ে অনেক রিসার্চ করেছি। তো এই জন্য সাকুরাও সেই বিষয়ে আর মানা করে না এবং সেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে এরা দুইজনে ফুরেন হাই স্কুলের বিল্ডিং এর সামনে পৌঁছে যায় এবং এখানে নীরে দেখতে পায় যে সে এবং সাকুরা একই ক্লাসে, আর এখানে নীরে তার ক্লাসের বাকি স্টুডেন্টদের নাম পড়ে খুব এক্সাইটেড হচ্ছিল। কিন্তু এমন সময় সে কারো একটা নাম দেখতে পায়, যেটি দেখে নীরে খুব ভয় পেয়ে যায় এবং এখানে নীরে সাকুরাকে বলে যে তুমি ক্লাসে গিয়ে উল্টাপাল্টা কিছু করো না, আর তুমি এটি খেয়াল রেখো যেন ফুরিনের কোনো একটি ছাত্র তোমার শত্রু না হয়ে যায়, কারণ যদি একটি ছেলেও তোমার শত্রু হয়ে যায়, তার মানে পুরো স্কুলটি তোমার শত্রু। তো এখানে এটি শুনে সাকুরা বলে যে তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি এখানে ফাইট করার জন্য এসেছি। তো এরপরে এরা দুজনে ক্লাসে এন্টার করে, আর এখানে এরা দুজনে সো নামে একটি ছেলের সামনে পড়ে এবং এখানে সো নিজেকে তাদের সাথে ইন্ট্রোডিউস করে এবং সে
এখানে এদের দুজনকে বলে যে তার একটি চোখে একটি এনশিয়েন্ট স্পিরিট বন্দি আছে। তো যেটি শুনে নীরদ সোকে বলে যে এটি তো একটি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছিল, তাই না? তো এটি শুনে সো বলে যে হ্যাঁ, লোকে এটি বলে যে এটি একটি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, কিন্তু আমি জানি যে এর মধ্যে একটি এনশিয়েন্ট স্পিরিট আছে। তো এরপরেই সো সাকুরাকে দেখতে পায় এবং সেখানে সাকুরাকে দেখেই চিনতে পেরে যায় এবং বলে যে আচ্ছা, তুমি সেই ছেলেটি নও তো যে কালকে শহরের মানুষদের সাহায্য করেছিল? এবং এটি শুনে সাকুরাও যখন সোকে হ্যাঁ বলে, তখন সো ক্লাসের সকল ছেলেদের এক জায়গায় ডাকে এবং তাদেরকে সাকুরার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে এই ছেলেটি স্কুল শুরু হওয়ার আগেই লোকেদের মধ্যে অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছে। তো এখানে সো যখন সাকুরার কাছে তার ফরিনে অ্যাডমিশন নেওয়ার কারণটি জিজ্ঞেস করে, তখন সাকুরা সোকে বলে যে সে ফরিনের টপ মেম্বার হতে চায়, এজন্য সে ফরিনে এসেছে। আর এটি শুনে নীরা অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে সকলকে বলে আরে আপনারা যেভাবে ভাবছেন, সাকুরা আসলে সেইভাবে বলেনি যে আপনাদের সকলকে মেরে সে এখানকার টপ মেম্বার হতে চায়। কিন্তু এমন সময় সাকুরা সকলের সামনে বলে যে হ্যাঁ, আমি এটি বলেছি যে আমি তোমাদের সকলকে হারিয়ে এই স্কুলের টপ মেম্বার হবো। তো এটি শুনে সকলেই সেখানে শান্ত হয়ে যায়। আর এমন সময় সেখানে একটি টেবিল উড়ে আসে আর এটি দেখতে পেয়ে সো নীরাকে বাঁচিয়ে নেয় এবং সাকুরা এটিকে ডজ করে। আর তখনই আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটি এই টেবিলটি সাকুরার দিকে ছুড়ে মেরেছিল। আর এই ছেলেটির নাম হচ্ছে কিউটারো। কিউটারোকে দেখে সাকুরা এক্সাইটেড হয়ে যায় এবং সে এখানে বলে যে আমি ফরিনের থেকে এটাই আশা করেছিলাম। আর এখানেই শেষ হয় উইন্ড ব্রেকারের 2য় নম্বর এপিসোড।